আজকে ইন্ট্রো ছাড়াই একটি সুন্দর খবর আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে 794 জনের প্যানেল প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মামলাকারীদের চাকরি না, যারা মামলা করেননি তারা এই প্যানেলের মধ্যে আসতে পারেননি। ডিপিএসসি নর্থ 24 পরগনাসের ক্ষেত্রে প্রাথমিকের মেধা তালিকা প্রকাশিত হচ্ছে। নিয়োগপত্র কিন্তু জাস্ট একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে নিয়োগপত্র হাতে পাওয়ার জন্য। তো চলুন গোটা বিষয়টা কি আমরা বুঝে নিই। তো 2009 সালে আমরা জানি 2009 সালে প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বামফ্রন্ট সরকারের আমলে। তো একাধিক অভিযোগ, অনুনয় বিনয়, আবেদনপত্র সব কিছুর বিনিময়ে চারটে ডিস্ট্রিক্টে নিয়োগ হয় না। কোনটা একটা নর্থ 24 পরগনাস, একটা মালদা, একটা হাওড়া, একটা সাউথ 24 পরগনা। আপাততভাবে 3 জেলায় কিন্তু পিটিশনার অনলি মামলাকারীদের কিন্তু ভাগ্যের শিকে ছেড়ে গেছে। তার মধ্যে একটি উদাহরণ আজকে আপনাদের তুলে দেখাবো, যেটা কিনা শুধুমাত্র ডিপিএসসি নর্থ 24 পরগনাস 2009 প্যানেল কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং সেখানে শুধুমাত্র মামলাকারীরাই কিন্তু স্থান পেয়েছে, যারা যথাসময়ে বুদ্ধিমত্তা দিয়ে পয়সা খরচ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং দুর্নীতিগুলোকে সামনে রেখে যে সমস্ত ইরেগুলারিটিগুলো হয়েছে, যে সমস্ত বেনিয়ম অনিয়ম অভিযোগ সব কিছুকে সামনে রেখে খুঁটিয়ে সত্যান্বেষীর মতন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল, তারাই প্যানেলভুক্ত হয়েছে এবং প্যানেলে রয়েছে অসম্ভব একটা জিনিস। তো দেখাবো গোটা প্যানেলটা কেমন রয়েছে, দেখুন। তো দেখুন, নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ডিস্ট্রিক্ট ডিটেলস অফ দ্য রিট পিটিশনার মামলাকারী প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস 2009, যেটা পরিষ্কার বললাম। এখানে কী কী পাবেন? সিরিয়াল নাম্বার পাবেন, রোল নামের নাম এবং ফাদার্স নেম পাবেন, অ্যাড্রেস পাবেন, ডেট অফ বার্থ পাবেন, কাস্ট ক্যাটাগরি পাবেন, দেন আপনি লিখিত পরীক্ষা কত পেয়েছেন, ওএমআরএ কত পেয়েছেন, এই সমস্ত নাম্বারগুলো এখানে দেওয়া আছে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এছাড়া টোটাল আপনাকে এখানে দেখতে পাবেন এবং কোন ডাব্লিউপি নাম্বার অর্থাৎ কোন কেসের সাথে আপনি যুক্ত আছেন সেটাও জানতে পারবেন এবং কোন মিডিয়ামে আপনি সিলেক্ট হয়েছেন বা কোন মিডিয়ামে আপনি অ্যাপ্লাই করেছেন সেটা এখানে পাবেন। তো এইরকমভাবে 1 থেকে শুরু করে 794 জনের তালিকা প্রকাশিত হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, সিট যতগুলো রয়েছে ততজন মামলাকারী নয়, অর্থাৎ প্রত্যেকটা মামলাকারী কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখাবো অর্ডার কপিতে কী আছে এবং বাস্তব কী হতে চলেছে, গোটা অংশ কিন্তু আপনাদের পরিবেশন করব। তো দেখতে থাকুন একটা দুর্দান্ত জিনিস, সেটা হচ্ছে নর্থ 24 পরগনাসের প্যানেল। তো এবার আপনাদের দেখবো, এটা ফার্স্ট পেজ আপনাদের দেখেন, লাস্ট পেজ আপনাদের দেখাই। দেখুন 794, এখানে রোল নাম্বার দেওয়া আছে, নাম বাবার নাম দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, ডেট অফ বার্থ, ক্যাটাগরি দিয়েছে। দুজনের রেকর্ড পাওয়া যায়নি, কিন্তু 794 জনের কিন্তু তালিকা বেরিয়ে গেল। রিট পিটিশনার, আবারও বলছে শুধুমাত্র মামলাকারীদের এখানে। আমরা জানি যে এর বাইরে অনেকে হয়তো ভালো নাম্বার পাবেন, কিন্তু খুব মজাদার বিষয় 7.32, ভাবুন একবার 7.32, মানে কত নাম্বারে পরীক্ষা হয়েছে? 25 থেকে মনে শুরু হয়েছিল নাম্বারটা, তো 7.32 পর্যন্ত কিন্তু শুধুমাত্র মামলা যথাসময়ে করেছে, যথাসময়ে কোর্টের দ্বারস্থ হয়েছে, তার জন্যই কিন্তু কপাল তাদের আজকে কিন্তু খুলে গেল। তো 25/4/2024 মধ্যে যারা মামলা করেছে তারাই কিন্তু এখানে আসতে পেরেছেন। এবার আপনাদের দেখাবো মামলার একটি অংশ কি লেখা আছে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ দ্য ইয়ার 2009 which was completed by the issuing appointment in the year 2021 after taking into the consideration of the vacancy already existing, that new post of 2605 created it transferred to the court from the report of the submission of the Commissioner of the School Education Department DPSC North 24 Paganas and the petitioner that there are about 800 posts still vacant. আমি বললাম কত, 794 জন মাত্র পিটিশনার আর 800টা পোস্ট, তার মানে কি সবার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখবো ফার্দার কোর্ট কি আপডেট দিয়েছে। তো যারা বলে কোর্টে কেস করলে মামলা হয় না, তাদের মুখে দাদা ঝামা বসে গেছে, ঝামা দিয়ে পুরো মুখটা মানে চুনকালি দিয়ে লেপা হয়ে গেছে, তাই না? ব্যাপারটা যে কোর্ট কেস করলে নাকি চাকরি হয় না, এরকম কিছু অসভ্য বড় আছে যারা এই সমস্ত জিনিসগুলোকে যারা ভ্রান্তভাবে, আজকে তাদের কথার জন্য বহু এমন পিটিশনার আছে, বহু এমন প্রার্থী আছে যারা এই সমস্ত লোকের কথায় ফাঁদে পা দিয়ে যারা যথাসময়ে কেসটা করেনি এবং আলটিমেটলি এই জায়গা থেকে বিচ্যুত আছে। আমার কাছে এরকম প্যানেল প্রকাশের পর অনেকে নাম্বার পাঠিয়ে, দাদা আমার নাম্বার 25, 26, 24, 23 নাম্বার, আমি কেন প্যানেলে ঢুকতে পারলাম না? তো তাই বললাম তারা যাদের কথা শুনে, যে উস্কানিমূলক কথা শুনে যারা মামলাটা করেনি যথাসময়, আজকে তারা ভুক্তভোগী। তো তাদেরকে ধরুন না গিয়ে। তো যাক, আর কি অর্ডার আছে আমরা দেখবো। দ্য ডিপিএসসি নর্থ 24 পরগনাস হাউএভার ইনস্ট্যান্ট দ্যাট দেয়ার আর অনলি 475 পোস্ট ভ্যাকান্ট। তো ডিপিএসসি এখানে বলছে যে আমাদের কাছে 800টা ভ্যাকান্ট থাকতে পারে পোস্ট, বাট আমাদের কাছে এই মুহূর্তে 475টা অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে হাওড়া ডিস্ট্রিক্টে একটি অর্ডার দিয়েছিলেন জাস্টিস রাসেল মান্তা মহাশয়, যেটা আমি লাস্ট অংশটুকু পড়ছি। দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন টু অ্যাকোমোডেট দ্য পিটিশনার ইন অল রিট পিটিশনার ফাইল্ড আপ টু 31 মার্চ 2024, এটা মালদার ক্ষেত্রে হয়, টু বি অ্যাপয়েন্টেড এগেনস্ট অ্যাভেলেবেল ভ্যাকেন্সি।
অ্যাভেলেবেল, অর্থাৎ আপাততভাবে এখানে যে হাওড়া ক্ষেত্রে যতগুলো অ্যাভেলেবেল ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে নিয়োগ দিতে বলা হয়েছে। কিন্তু ফার্দার যদি এই ডিস্ট্রিক্টের কথা ভাবি, যদিও যতদূর ভিতরে খবর পুরোটাই নিয়ে নেবে, কিন্তু আপাতত 475 জনকে যদি আমরা ধরি তারা এরা এখন পাচ্ছে, বাকি অংশটা হয়তো ধাপে 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 নিয়ে নেওয়া হবে। এখন ভিতরের খবর কি সেটা তো যখন ডিপিএসসি ফার্দার প্রসিডিং শুরু করবে তখন আমরা বুঝতে পারবো যে কতজনকে নিচ্ছে। কিন্তু আবারও যে বিষয় নিয়ে বলছি, যে সমস্ত লোক খ্যাপাটে লোক যারা বলে যে কোর্টে দ্বারস্থ হওয়া যাবে না, কোর্টে মামলা করা যাবে না, আজকে ভাবুন কত বড় অন্যায় ঘটে গেছে। 7 পে চাকরি করছে, 23, 24, 25 পে কিন্তু এই জিনিস এই প্যানেলের বাইরে তারা থেকে গেছে। অর্থাৎ তাদের কথা তারা শুনেছে যে কোর্টে কেস, আর কোর্ট কি করতো, ন্যায়ালয়, ন্যায় পাওয়ার জন্য তো সে যাবে। সে যদি ইরেগুলারিটি হয়, বাড়ি বসে চিৎকার করলে হবে আমি যোগ্য, আমি যোগ্য, আমি যোগ্য? তাকে তো পৌঁছাতে হবে ন্যায়ালয়ের কাছে, তাকে তো পৌঁছাতে হবে কোর্টের কাছে। কোর্টের কাছে গিয়ে তো বলতে হবে যে আমি দেখুন, আমি হচ্ছে ডিজার্ভিং ক্যান্ডিডেট, আমি যোগ্য বঞ্চিত, আমাকে দিন চাকরিটা। তাই তো হয়েছে এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, দৈনয়ের ক্ষেত্রে হাজারটা ইরেগুলারিটি আছে, প্যানেলে হাত দেয়নি, বাট বলেছে যারা যোগ্য তাদেরকে এই শূন্য পদে তাদেরকে নিয়োগ দিতে বলেছে। কিছু মানুষ আছে, কিছু কাঠি করা মানুষ আছে যারা কাঠি করে দিয়ে এই সমস্ত যোগ্য বঞ্চিত যারা 23, 25 পেয়ে এই প্যানেলে আসতে পারলো না, তাদের কিন্তু আর এখানে চাকরি হবে না। কারণ 25/7/2024 থেকে পরে যারা মামলা করতে যাবে কোর্টে, তারা কিন্তু তাদের এখানে অ্যাকোমোডেশন হবে না। পরিষ্কার কিন্তু কোর্টেটা বলে দিয়েছে, কোর্ট কিন্তু এন্টারটেনমেন্ট করবে না। অর্থাৎ তাদের রাস্তা যোগ্য হলেও তারা কিন্তু বঞ্চিত। অর্থাৎ যথাসময়ে মামলা করতে পারলেই কিন্তু তাদেরও কিন্তু ভাগ্যের শিখে ছিটতে পারতো। তো যারা এইরকমভাবে মিথ্যা কথা বলে, আজকে মিথ্যা কথা বলে এই সমস্ত ডিজার্ভিং ক্যান্ডিডেটদের যারা পথে বসালো তাদেরকে গিয়ে ধরুন। দেখুন কারি পোস্ট তারা করেছে এরকমভাবে, কোর্টে কেস করবেন না, এ করবেন না, সে করবেন না, আজকে কত বড় ক্ষতিটা করে দিল। যোগ্য সমস্ত ডিগ্রি ঠিকঠাক তাদের আছে, তারা কিন্তু যথাসময়ে বুদ্ধিমত্তা দিয়ে শুধু কেসটা না করার জন্য আজকে পথে বসে গেছে। তো এই সমস্ত দুর্নীতিবাজ, ধড়িবাজ মানুষদের চিহ্নিত করুন, তাদের কিন্তু তাদের কাছে কি কৈফিয়ত যে কেন তুমি আমাকে অন্য বিপথে চালিত করলে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।